গর্ভাবস্থায় অনেকে ভাবেন তার খিদে হঠাৎ করে কেন কমে গেল, আবার অনেকেই তো বলেন যে তার খিদে কেন তার চেয়ে দ্বিগুণ বেড়ে গেছে আগের থেকেও। আসলে গর্ভাবস্থায় খিদে কম বা বেড়ে যাওয়া কিংবা ছেলে বা নাকি মেয়ে সেটা হওয়ার কিছু একটা লক্ষণ রয়েছে, যোগাযোগ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা বলবো ঠিক কী কারণে এই খিদের পরিবর্তন হয়, গর্ভাবস্থায় ছেলে নাকি মেয়ে তা বোঝার কিছু সাধারণ লক্ষণ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না। গর্ভকালে নারীরা যেসব সমস্যা ভুগে থাকেন তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে খিদামন্দা, খাওয়ার প্রতি অরুচি হওয়া। অনেক নারীর মনেই এই প্রশ্ন আসে যে কেন এমনটা হয়। আপনাদের প্রশ্ন সমাধানে আমি হাজির। চলুন তাহলে আজকে জেনে নেই এই সমস্যার কারণ এবং তা প্রতিকারের উপায়, সাথে কিছু টিপসও শেয়ার করে দেব। তো চলুন শুরু করা যাক। 1. শারীরিক পরিবর্তন। গর্ভকালে নারীদের শারীরিক অনেক পরিবর্তন হয়ে থাকে। দৈহিক পরিবর্তনের পাশাপাশি হরমোনেও অনেক পরিবর্তন হয়ে থাকে। এই সময় ল্যাপটিন নামক হরমোনের অনেক তারতম্যতা ও এসিজি হরমোনের ক্ষুধার মাত্রা কমিয়ে দেওয়ার জন্য দায়ী হয়। তাছাড়া এই হরমোনগুলোর কারণেই কিন্তু প্রথম মাসে সেই বমি বমি ভাবটা হয়ে থাকে। 2. বিভিন্ন ওষুধের প্রভাব। গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়। অনেক সময় এইসব ওষুধের প্রভাবের কারণে খাওয়ার ধরন পরিবর্তন হতে পারে, বমি ভাব লাগতে পারে, মাথা ঘোরানো সহ খিদা কমে যাওয়াও দেখা দিতে পারে। এই কারণে কিন্তু ডাক্তাররা গর্ভকালীন সময়ে প্রয়োজন ছাড়া ওষুধ এড়াতে বলেন। 3. বমি বমি ভাব। গর্ভাবস্থায় নারীদের এই বমি বমি ভাব হওয়াটা অনেক পরিচিত একটা সমস্যা। অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে, আর এটিও কিন্তু ক্ষুধাভাব কমে যাওয়ার অন্যতম একটি কারণ। যেসব নারীদের গর্ভকালীন সময়ে দীর্ঘ সময় বমি ভাব থাকে তাদের ক্ষুধা কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 4. মানসিক চাপ। গর্ভকালে নারীদের অনেক ধরনের মানসিক চাপের মধ্যে দিয়ে সময়টা পার করতে হয়। এই সময় নারীদের মানসিক চাপ আর চিন্তার কারণে খাওয়ার যে আগ্রহটা সেটা একেবারেই কমে যায়। এছাড়া প্রসব কিভাবে হবে, বাচ্চা কিভাবে ডেলিভারি হবে সেটা নিয়ে যে চিন্তা, সেটা নিয়ে চিন্তা করতে করতে তার খিদাটাও কমে যায়। এই ধরনের সমস্যায় আপনি যদি আপনার খাওয়াটা কমিয়ে দেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে এবং আপনার বাচ্চারও ক্ষতি হতে পারে। কারণ খাবার আপনার শক্তি উৎপাদনে সাহায্য করে, আপনার শরীরের রক্ত উৎপাদনে সাহায্য করে, যে রক্ত কিনা আপনার শিশুতে সরবরাহ করে। তাই খাওয়াটা কিন্তু আপনার জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। যেহেতু এই সময় বমি ভাব লাগাটা অনেকটাই স্বাভাবিক, তাই আপনি এই সময়টা প্রচুর পরিমাণে পানি পান করুন। এতে কি হবে, আপনার শরীরটা হাইড্রেট থাকবে আর যে বমি বমি ভাবটা লাগে সেটা থেকেও মুক্তি মিলবে। আর এই যে সব সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আপনার খুব বেশি মনে হয়, খুব বিরক্তিকর মনে হয়, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। আর রইল কথা ছেলে আর মেয়ে নিয়ে, আমাদের মা চাচিরা বা দাদিরা, অনেক আগের যারা মানুষ তারা কিন্তু আধুনিক যুগ মানে গবেষক বা গবেষণাগার বা ডাক্তারের ভাষায় এতটা কেয়ার করে না। তারা কিন্তু আগে যেটা সেটাই তুলনা করে। তার আগে কি বলতো যে যদি আপনি গর্ভাবস্থায় আপনি বেশি খাবার খান তাহলে আপনার গর্ভের ছেলে ছেলে হতে পারে, কিংবা যদি আপনি কম খাবার খেতে পারেন গর্ভাবস্থার সময়টা, পুরো সময়টা জুড়ে, তাহলে আপনার গর্ভে মেয়ে থাকতে পারে। আসলে এটা কতটা যুক্তিসম্পন্ন তা বলাটা দায়ী, কারণ কি এটার কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। ডাক্তাররাও এটার কোনো ভিত্তি খুঁজে পায় না। ডাক্তারের বিদ্যাতেও এটা নেই যে আপনি বেশি খেলে আপনার বাচ্চা ছেলে হবে, কম খেলে আপনার বাচ্চা মেয়ে হবে। এটা ডাক্তারের কোনো বিদ্যাতেই নেই। প্রেগনেন্সির সময় খিদা কমে যাওয়া বা বেড়ে যাওয়া এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। মূলত এটা মায়ের শরীরের যে হরমোনের পরিবর্তন হয় সেটার জন্যই ঘটে থাকে। আর গর্ভের সন্তান ছেলে না মেয়ে সেটা হওয়ার কিছু সাধারণ লক্ষণ থাকলেও সেটা যে 100% সত্যি সেটার কোনো ভিত্তি নেই। তাই যতটা সম্ভব নিজের শরীরকে ভালোবাসুন, নিজের শরীরকে সুস্থকর পুষ্টিকর খাবার খাওয়ান, আর নিজেকে প্রপার সময় দিন, আর প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনার অভিজ্ঞতা কেমন হচ্ছে সেটা কমেন্টে জানান। এমন আরও নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনায়, আল্লাহ হাফেজ।